সম্প্রতি সময়ে রাশিয়া থেকে বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর মতো ঘটনা কিন্তু বেড়েই চলছে। তবে সব থেকে বেশি আলোচিত হয়েছে এই রিসেন্ট রাশিয়া আলাবুগা কোম্পানি থেকে 120 জন শ্রমিককে জোর করে দেশে ফেরত পাঠানোর মতো ঘটনা। এরা প্রত্যেকেই গরিব ঘরের সন্তান এবং জমি বাড়ি বন্ধক রেখে, স্ত্রীর গহনা বন্ধক রেখে এরা রাশিয়াতে গিয়েছিল শুধুমাত্র ভালো থাকার আশা। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই 120 জনকে ফেরত পাঠানোর কারণ হিসেবে দেখানো হয়েছে তারা নাকি রাশিয়াতে গাছ কেটেছিল এবং পরবর্তীতে তাদের নামে মামলা হয় এবং মামলা হওয়ার পরে তাদেরকে দেশে পাঠানো হয়। এটা অনেকটা আমার কাছে মনে হয় একটা হাস্যকর কারণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, কারণ তারা কখনোই এই গাছ কাটার সাথে সম্পৃক্ত ছিল না। তারা কাজ করতো একটা কনস্ট্রাকশন কোম্পানিতে। রাশিয়াতে যে আলাবুগা কোম্পানি আছে সেই আলাবুগা কোম্পানির কনস্ট্রাকশন সেক্টরে তারা কাজ করতো, তাহলে তাদের গাছ কাটার সাথে কোনো সম্পর্ক নাই। তারপরেও কোম্পানি তাদেরকে গাছ কাটার কারণ দেখিয়ে তাদেরকে দেশে ফেরত 20 জনকে যে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনার নেপথ্যে কিন্তু বাংলাদেশের সব থেকে বড় একটা প্রতারক চক্র কাজ করছে। আর এই প্রতারক চক্র কিন্তু শুধুমাত্র একটা এজেন্সি না, বাংলাদেশের সব থেকে বড় 3টা এজেন্সি কিন্তু এই প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এদের প্রত্যেকেরই কিন্তু RL নাম্বার আছে। আপনারা অনেক সময় ভাবেন যে এজেন্সির RL নাম্বার আছে দেখে আপনারা প্রতারিত হবেন না, তবে এই ধারণাটা ভুল প্রমাণ করে দিয়েছে এই এজেন্সিগুলো এবং এরা আপনাদের বিশ্বাসের সুযোগ নিয়েই বাংলাদেশের যতগুলো প্রতারণামূলক কর্মকাণ্ড হচ্ছে, বিদেশ পাঠানো নিয়ে সমস্ত প্রতারণামূলক কর্মকাণ্ডেই কিন্তু এই RL নাম্বারওয়ালা এজেন্সিগুলো ভুক্তভোগীদের সাথে কথা বলে যেটা জানা গেল, এনারা প্রত্যেকেই জুবায়ের ওভারসিজ নামে একটি ট্রাভেল এজেন্সিতে ফাইল জমা দেয় এবং এনাদের ফাইল জমা দেওয়ার সময় বলা হয় ফ্যাক্টরির কাজ 2 বছরের কন্ট্রাক্ট এবং $600 বেতন দেওয়া হবে। এইটা দেখেই ওরা ফাইল জমা দেয়। আর এই বাটপার জুবায়ের এজেন্সি সারা বাংলাদেশ থেকে ফাইল সংগ্রহ করে। ফাইল সংগ্রহ করার পর এরা নিজেরা কাজ করে না, পরবর্তীতে এরা আরেকটি বাটপার রিক্রুটিং এজেন্সি TPS 360 বাংলাদেশ লিমিটেড, এই বাটপার এজেন্সির কাছে এরা ফাইল জমা দেয় এবং এই বাটপার এজেন্সি এই ভিসার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে। ভিসার যে সকল প্রক্রিয়া এই বাটপার এজেন্সি TPS 360 সম্পূর্ণ করে এবং পরবর্তীতে যখন এই ভুক্তভোগীদের কাছে ভিসা দেওয়া হয়, ভিসাতে উল্লেখ থাকে আলাবুগা কোম্পানির নাম। আপনারা সকলেই জানেন যে আলাবুগা কোম্পানির অধিকাংশ যে ভিসাগুলো হয় বাংলাদেশের থেকে, সেগুলো সবই সাপ্লাইয়ের আন্ডারে হয় এবং সবগুলোই আপনার কনস্ট্রাকশন সাইটের ভিসা হয়। আর এদেরকে বলা হয়, ভুক্তভোগীদেরকে বলা হয় যে তোমাদেরকে আমরা ফুড প্যাকেজিং বা অন্যান্য প্যাকেজিং এর কাজের জন্য রাশিয়াতে পাঠাচ্ছি। এই TPS 360 বাংলাদেশ লিমিটেড এই বাটপার এজেন্সি যখন BMHT ছাড়পত্রের জন্য BMHT অফিসে এই 120 জনের জন্য অ্যাপ্লিকেশন করে, তখনও এরা প্রতারণার আশ্রয় নেয়। এরা BMHT ছাড়পত্রের আরেকটা এজেন্সির RL ব্যবহার করে, সেই এজেন্সির নাম হচ্ছে কাশীপুর এজেন্সি। এই কাশীপুর এজেন্সির RL উল্লেখ করে BMHT ছাড়পত্রে এবং কোম্পানির নাম হিসেবে উল্লেখ করে মার্স ইন্টারন্যাশনাল ট্রেড লিমিটেড, একটা কোম্পানির নাম উল্লেখ করে। কিন্তু ভিসা কপিতে দেখা যায় আলাবুগা কোম্পানির নাম এবং BMHT ছাড়পত্রে দেখা যায় মার্স ইন্টারন্যাশনাল ট্রেড লিমিটেড একটা কোম্পানির নাম। তাহলে এই এজেন্সি, এই 3টা এজেন্সি প্রতি পদে পদে এদের যে প্রতারণামূলক কর্মকাণ্ডের ছাপ রেখে গেছে। প্রথমে একটা এজেন্সি ফাইল সংগ্রহ করে, জুবায়ের ওভারসিজ যে ট্রাভেল এজেন্সি আছে, এরা ফাইল সংগ্রহ করে সারা বাংলাদেশ থেকে। পরবর্তীতে এরা ফাইল হস্তান্তর করে TPS 360 বাংলাদেশ লিমিটেড আরেকটা এজেন্সিতে এবং এই এজেন্সি হচ্ছে যখন BMHT করায় তখন আরেকটা এজেন্সির RL উল্লেখ করে, এটা হচ্ছে কাশীপুর ওভারসিজ। এবং BMHT যে ছাড়পত্র আছে, ছাড়পত্রেও এরা আরেকটা কোম্পানির নাম উল্লেখ করে, যেটার সাথে যে ভিসার যে কোম্পানি, সেই কোম্পানি কোনো মিল নাই। তার মানে আপনারা দেখেছেন যে প্রতি পদক্ষেপে প্রতি পদে পদে এরা প্রতারণার আশ্রয়। মূল পয়েন্টে ইনাদেরকে যে গাছ কাটার মামলা দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হলো, এর পিছনে সত্যিটা কি, এর পিছনে যে লুকায়িত সত্যি, সেই সত্যিটা কি, সেই সত্যিটাই আমি অনুসন্ধান করে বের করেছি। এই সত্যিটা হলো এই বাটপার এজেন্সি জুবায়ের ওভারসিজ লিমিটেড সহ আরো 3টা এজেন্সি, এরা সবাই জানতো যে এটা হচ্ছে একটা শর্ট টাইম ভিসা, 6 মাসের ভিসা। এই 6 মাসের কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এই 120 জনকে এরা রাশিয়াতে পাঠিয়েছিল। কিন্তু এরা যে কন্ট্রাক্ট পেপার এই 120 জনকে দেখায়, সেখানে এরা নিজেরা এডিট করে সেখানে দেখায় যে 2 বছরের কন্ট্রাক্ট। এখানে এরা প্রতারণার আশ্রয় নিয়ে 6 মাসের ভিসাতে এই শ্রমিকগুলো বা এই কর্মীগুলোকে এরা রাশিয়াতে পাঠিয়েছিল। এরা ভেবেছিল যে একবার রাশিয়া চলে গেলে বা রাশিয়া থেকে ব্যাক করলে আমাদের দায়বদ্ধতা থাকবে না, কারণ এরা যখন রাশিয়া থেকে ব্যাক করবে
তখন এদের চলে আসার পিছনে একটা শক্ত কারণ দেখানো হবে, বা রাশিয়ান গভর্নমেন্ট তার সাথে জড়িত থাকবে, যে রাশিয়ান গভর্নমেন্টই এদেরকে পাঠিয়ে দিয়েছে, এরকম একটা কারণ দেখিয়ে এদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এটা সম্পূর্ণ হচ্ছে প্রি প্ল্যান, তাই এদেরকে গাছ কাটার মামলা দিয়ে এদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ প্রি প্ল্যান, এজেন্সি প্রি প্ল্যান করেই এই 120 জনের জীবনকে নরক বানিয়ে দিয়েছে এবং বিপদের মুখে ঠেলে দিয়েছে।